বিছানা নিজে ঝাড়তেন, পরিবারের সদস্যদেরকে বলতেন ছেড়ে নাও আর আল্লাহর নামটা উচ্চারণ করো। ঘুমাতে যাবে তো আল্লাহর নাম নিয়ে ঘুমাও। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর 4 নম্বর আদব হলো আত-তাওহীদ ক্বাবলা আন-নাওম। ঘুমে যাওয়ার আগে পবিত্রতা অর্জন করা, যেটা আমরা অনেক সময় করে থাকি। ওযু করে এরপরে ঘুমাতে রাখতে শুনুন হাদিসের বর্ণনাকারী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা আতাইতা মাসদাআ, যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় আসবে এর আগে তোমার একটা কাজ আছে। ফাতাওয়াদ্দা ওযুকা লিস-সালাহ, নামাজের জন্য যেভাবে তোমরা ওযু করো ঠিক সেভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে এরপরে ঘুমাতে যাও। বুখারী এবং মুসলিমের হাদিস। ঘুমাতে যাওয়ার ব্যক্তি যদি ঘুমটাকে ইবাদত বানাতে হয় তাহলে গুনাহ করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম, এটা ইবাদত হবে না। জিকিরুল্লাহ করতে করতে আমি ঘুমিয়ে গেলাম, পবিত্রতার সাথে আমি ঘুমালাম, তাহলে এটা ইবাদতের অন্তর্গত। নবীজি বলেছেন নামাজের ওযু আর ঘুমের ওযু এক। নামাজের জন্য ওযু করে আসো, তো ঘুমের জন্য ওযু করে ঘুমাতে হবে। এটা বুখারী মুসলিমের হাদিস। পরের হাদিসটি তাবরানী এবং ইবনে হিব্বানে পাবেন। এই হাদিসটি চমৎকার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বাতা তাহিরা, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমাবে, বাতা ফি শিআরিহি মালাকুন